জিএম খাদের অসুস্থতার কারণে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান সভাপতির আসন গ্রহণ করবেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল্লাহ মোহাম্মদ কাহার সাহেব। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক 3 বারের সাধারণ সম্পাদক জনাব আনম ওয়াহিদ খোলামিয়া সাহেব। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছাতক উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শামসুদ্দিন আহমদ সাহেব। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছাতক উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সেলিম আহমদকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছাতক পৌরসভার সম্মানিত সভাপতি জনাব শামীম আহমদ তালুকদারকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির জাতীয় যুব সংহতির ছাতক উপজেলার সাবেক সভাপতি আমার সহযোদ্ধা জনাব ফয়জুল ইসলাম সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রমজান আলী সাহেব। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির ছাতক উপজেলার সম্মানিত সদস্য জনাব ইরফান আলী সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছাতক উপজেলা জাতীয় পার্টির সদস্য জনাব শামীম আহমদ সাহেবকে। জাতীয় মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির সদস্য জনাব কাফতার আহমদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছাতক উপজেলা উলামা পার্টির আহ্বায়ক জনাব মৌলানা হুসাইন আহমদ সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছাতক উপজেলা উলামা পার্টির সদস্য সচিব জনাব হাফিজ ফরিদ আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমির হোসেনকে। মঞ্চে আসন গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির সংগ্রামী সদস্য জনাব রাকিব আলী সাহেবকে। মঞ্চে আসন গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব সংসদের ছাত্র বিষয় সম্পাদক জনাব নাসির আহমদকে। আমি মঞ্চে আসন গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির ছাতক উপজেলা ক্রীড়া বিষয় সম্পাদক জনাব আবু তাহের পাইলটকে। আমি মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব সংহতির সাংস্কৃতিক সম্পাদক জনাব রাসেল আহমদকে। সম্মানিত উপস্থিতি, মঞ্চে আসন গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির সদস্য জনাব হারিস আহমদ সাহেবকে। মঞ্চে আছি জাতীয় যুব সংহতির ছাতক উপজেলার ছাত্র বিষয় সম্পাদক জনাব নূর মিয়া সাহেবকে। এখন পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জাতীয় উলামা পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব হাফিজ ফরিদ আহমদ সাহেবকে।
দিবানে ঘুরে দিবানে আমি যে অসুবিধা আছে আনতে দিন যেন আমি ঘুরে দিতাম মিটিং أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জাতীয় পার্টির ছাত্র পৌরসভার সম্মানিত সভাপতি জনাব শামীম আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই সাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব আবুল ইসলাম মোহাম্মদ কাহার, মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বী এবং আমার রাজনৈতিক গুরু, যাকে আমি সবসময় শ্রদ্ধা এবং সম্মানের সহিত দেখি এবং উনি আমাকে যথেষ্ট মায়া করেন, জাতীয় পার্টির সাবেক সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই জাতীয় পার্টি চাতক উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান এবং আমাদের জাতীয় পার্টি, জাতীয় উলামা পার্টির এবং যুব সংগঠনের আমার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, আমি এটুকুই বলতে চাই, আজকে যেহেতু আমরা এখানে আমাদের জাতীয় পার্টির শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেবের করোনা পজিটিভ আমরা সবাই জানি, আমরা ওনার জন্য দোয়া করব এবং ওনার প্রতি আমাদের যে ভালোবাসাটুকু আছে আমরা মন থেকে ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব যাতে আল্লাহ ওনাকে ক্ষমা করে দেন এবং আমাদের সাথে নিয়ে উনি যেরকম বাংলাদেশে জাতীয় পার্টির কার্যক্রম এগিয়ে নিচ্ছেন, আমরা আশাবাদী আগামীতেও ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং দিক নির্দেশনামূলক পথ দেখানোর যে পথ, এই পথে আমরা হাঁটবো। আগামীতে আমরা যে জাতীয় নির্বাচন আসছে, আমরা যাতে জাতীয় পার্টিকে নিয়ে ওনার
নেতৃত্বে আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন করতে পারি। আমি এখানে দোয়া মাহফিল তারপরেও বলতে চাই, গত কয়েকদিন আগে আমাদের এখানে একটা সভা হয়েছিল। এই সভাতে আমি আসতে পারি না, তার জন্য আমি নেতৃবৃন্দের কাছে দুঃখিত। কিন্তু আমরা ওই দিন প্রধান বিষয় ছিল যে আমরা উপজেলা সাতক উপজেলা থেকে আমাদের 13টা ইউনিয়ন আছে, আগামী মার্চ বা এপ্রিল মাসে যে নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা ক্যান্ডিডেট দিব। আমি চাই আমার বড় ভাই জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব আমার সাথে আছেন। আমাদের পৌরসভা যেহেতু নির্বাচন চলে গেছে, আমরা আমাদের পার্শ্ববর্তী যে ইউনিয়ন 3-4টা ইউনিয়ন আছে, আমি ওনাকে নিয়েই আমি চাই আমরা 3-4 জন প্রার্থী দিব। আর দক্ষিণ চাতক মহল্লা আমাদের জহির ভাই এবং আবুলেস মোহাম্মদ কাহার সাহেব আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা দেখবেন। আমি আশাবাদী আমরা শক্ত ক্যান্ডিডেট আমরা অবশ্যই খুঁজতে পাবো। আমি চাই আজকে আমরা এখানে হয়তো সময় স্বল্পতার কারণে সবাই এক হতে পারি নাই। এই নির্বাচন নিয়ে আমরা আরেকদিন বসার জন্য আমি বিনীত অনুরোধ করব আমার সভাপতি মহোদয়কে। ওনার মাধ্যমেই আমরা দলমত নির্বিশেষে আমাদের অতীত বর্তমান যা সমস্যা আছে সমস্যাগুলোই সমাধান করতে চাই এবং আমরা বড় পরিসরে যাতে আমরা একটা মিটিং 300-400 মানুষ নিয়ে করতে পারি, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাতক উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামসুদ্দিন আহমদ সাহেবকে। জনাব শামসুদ্দিন আহমদ সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পার্টি চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেব ওনার মুক্তি কামনায় এবং আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সাতক উপজেলা জাতীয় পার্টির দুর্দিনের খানদারি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুলেস কাহার, আজকে আমাদের সবাই উপস্থিত রয়েছেন আমাদের সুনামগঞ্জের এক গর্বিত সন্তান, জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আনম ওহিদ খোনামিয়া সাহেব। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন জাতীয় যুব সংহতির সংগ্রামী সভাপতি জনাব জহিরুল ইসলাম সহ যুব সংহতি উলামা পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় পার্টি সাতক পৌর কমিটির সংগ্রামী সভাপতি জনাব শামীম আহমদ সহ উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং জাতীয় পার্টির নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং অভিনন্দন। আমরা দীর্ঘদিন পরে হলেও আজকে এই একটা শুভ কাজ নিয়ে আমরা সবাই সমাবেত হয়েছি। আমরা আমাদের পার্টির নেতার জন্য আলিমদের নিয়ে আমরা আজকে এখানে দোয়া করব, আমরা একে অন্যের জন্য দোয়া করব। আমাদের প্রয়াত নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ যাতে উনি জান্নাতবাসী হন, আমরা ওনার জন্য ওনার পরকালের শান্তি কামনা করব। এরপরে আমাদেরকে আজকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, জাতীয় পার্টির অনেক লোক আমরা জানি, অনেক প্রবীণ লোক এখনো বাংলাদেশের আনাচে খানাচে আছেন, ওনারা শুধু জাতীয় পার্টির অপেক্ষা করেন। কিন্তু আমরা প্রতিটি নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করি, জাতীয় পার্টি নির্বাচনকালীন সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই তার অ্যাক্টিভিটিস দেখায়, তার জনপ্রিয়তা প্রমাণ করে। কিন্তু আমরা নির্বাচন আসলে পরে আমাদের পার্টি তেমন কোনো কর্মতৎপরতা আমরা দেখাইতে পারি নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।
ইতিমধ্যে ছাতক পৌরসভা নির্বাচন শেষ হলো গত 2 দিন আগে। ছাতক পৌরসভা নির্বাচনে আমরা কোনো ক্যান্ডিডেট দিতে পারি নাই। মেয়র পদে তো ক্যান্ডিডেট দেওয়া দূরের কথা, আমরা এখন কাউন্সিলরও দিতে পারি নাই। আমরা যদি এখন কাউন্সিলরও দিতে পারতাম, সেখানে আমরা হয়তো আমাদের লাঙ্গল বা জাতীয় পার্টির ব্যাপার নিয়ে মানুষ একটু আলাপ আলোচনা করতো, আমাদের পার্টির ভাবমূর্তি উজ্জ্বল হতো। যাই হোক, যেটা চলে গেছে আমরা সেই নিয়ে আর ভেবে লাভ নাই। আগামীতে বাংলাদেশের সবটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে পর্যায়ক্রমে। তো আমরা আশা করি আমরা প্রতিটি ছাতকের 13টা ইউনিয়নেই আমরা প্রার্থী দেব। আমরা গত নির্বাচনে আমরা দিয়েছিলাম 10টি ইউনিয়নে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী। তো আজকে এর ব্যাপারে আমাদেরকে এই দোয়া মাহফিল শেষে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি ইউনিয়নে যাতে আমরা ভালো গ্রহণযোগ্য ক্যান্ডিডেট আমরা দিতে পারি। এছাড়া দীর্ঘদিন অতিবাহিত করোনা মহামারীর প্রকোপের কারণে হয়তো দেশ বিশ্বের মতো আমাদের বাংলাদেশটিও প্রায় অচল হয়ে পড়েছিল। মোটামুটি এখন পরিবেশ স্বাভাবিক। আমি মনে করি দীর্ঘদিন পর হলেও আমরা ছাতক উপজেলা সদরে জাতীয় পার্টির একটি মিটিং করব। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা সভাপতি সেক্রেটারি, আপনারা নেতারা চেয়ার নিয়ে বসে আছেন, আপনাদের কোনো দায় দায়িত্ব আপনারা পালন করেন নাই। হয়তো দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা আমাদের যেরকম অন্যান্য রাজনৈতিক দলের ওই রকম। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আপনারা জানেন। মানুষের অধিকার বিপর্যস্ত। আজকে মানুষের ন্যূনতম যে অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকার তো কিন্তু মানুষ হারিয়ে ফেলেছে। তো আমরা জানি যে জাতীয় পার্টি না থাকলে, ওইটা আমরা যে মহাসম্মেলনে ঢাকা গিয়েছিলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনি স্বীকার করেছেন যে জাতীয় পার্টি না থাকলে আমরা এই ক্ষমতা এই স্বাদ গ্রহণ করতে পারতাম না। উনি খুব সুন্দর এবং সত্য কথাটাই স্বীকার করেছেন। আজকে ওনারা আমাদের উপর ভর করে কিন্তু ক্ষমতায় আছেন। তো ওনারা বলেন, মাঝে মধ্যে আমরা শুনি বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা যেটা লক্ষ্য করে থাকি, অনেক নেতারাই বলেন, সাইডে চোখতে আমি দেখছি যে জাতীয় পার্টির নাকি কোনো গ্রহণযোগ্যতা নাই। আজকে তারা এই কথা বলে, তাদের এই কথা, এই আওয়ামী লীগের নেতারা এই কথা বলার আমি মনে করি কোনো যৌক্তিকতা নাই। কারণ তারা ঠিকই আছে আমাদের উপর ভর করে, আবার তারা বলবে যে আমাদের এই গ্রহণযোগ্যতা নাই। আজকে আমাদেরকে আবার উজ্জীবিত হতে হবে। আমাদের নেতাকর্মী আজকে উপস্থিতি যতটুকু হয়েছে, আমি মনে করি আরো বড় ব্যাপক আকারে আমরা একটা মিটিং করে আমরা প্রমাণ করতে চাই যে ছাতকের জাতীয় পার্টি আছে এবং জাতীয় পার্টি অনেক শক্তিশালী। আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে আমি অনুরোধ জানাবো, আমাদের এখানে অত্যন্ত শক্তিশালী একটা অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির সভাপতি সহ এই নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি ওনাদেরকে জানাবো আজকের থেকে আমরা কাজ শুরু করব। আগামী একটা তারিখ নির্ধারণ করে মিটিংয়ের আজকে থেকে আমরা কাজ শুরু করব। আমাদের সেই ঘুমিয়ে থাকা আমাদের নেতাকর্মীদেরকে যাতে জাগ্রত করা যায়। আমি সবার প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার নেতা জিএম কাদের সাহেবের রোগ মুক্তি কামনা করে এবং আমার নেতা 9 বছরের সফল রাষ্ট্রনায়ক নতুন বাংলাদেশের স্থপতি হুসেইন মোহাম্মদ এরশাদের পরলোকের শান্তি কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির 3 বারের সাবেক সাধারণ সম্পাদক
জনাব আনম ওহিদ খরামিয়া সাহেব, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে ছাতক উপজেলা এবং দ্বারা উপজেলা কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের উপজেলা ছাতক উপজেলার সভাপতি আবুল ইসকার মোহাম্মদ কাহার ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের সেক্রেটারি জনাব শামসুদ্দিন ভাই, মঞ্চে উপবিষ্ট উলামা দলের সভাপতি আমাদের মৌলানা হোসেন আহমদ, মঞ্চে উপবিষ্ট সংহতি সভাপতি জহির, মঞ্চে উপবিষ্ট আমার সব নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী। আজকে আমরা এখানে মূলত জমায়েত হয়েছি আমাদের চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং উপজেলা এবং সংসদের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সাহেব অসুস্থ, ওনার দোয়া মাগফিরাত কামনা করার জন্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। জিএম কাদের সাহেব সম্বন্ধে আগে আমার এতটুকু ধারণা ছিল না। উনি চেয়ারম্যান হওয়ার পরে একবার দুবার বৈঠক হয়েছে আমার, গত কিছুদিন আগে টেলিফোনেও বারবার আলাপ হয়। আজকে আমরা যদিও হতানা খাস্তা জিএম কাদের সাহেব কোনো কারণে পাওয়া হালায়, তাইলে জাতীয় পার্টির অবস্থা দুর্দিন হবে। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন জাতীয় পার্টির স্বার্থে, শুধু জাতীয় পার্টির স্বার্থে নয়, দেশবাসীর স্বার্থে এমন এক লোক জিএম কাদের সাহেব। আমি সম্মেলনে উপস্থিত, আমি অফিসের উপস্থিত মিটিংয়ে তখনকার দিনে তার ভাই এরশাদ সাহেব বলেছিলেন যে কাদের আমার চেয়ে যোগ্য, আমার চেয়ে লেখাপড়াও বেশি, আমার চেয়ে সততাও তার বেশি, সব কিছু বেশি। এটা প্রমাণ হয়েছে, আমরাও প্রমাণ পেয়েছি। আজকে ওনার মৃত্যুর জন্য আমরা দোয়া কামনা করতেছি। আমরা সবাই মিলে দোয়া কামনা করবো, আল্লাহ যেন ওনাকে আমাদের স্বার্থে, দেশের স্বার্থে আরো কিছুদিন যেন আরো কামনা করে ওনার শিফা যেন হয়। জিএম কাদের সাহেব আমরা পার্টির চেয়ারম্যান, ভবিষ্যতে উনি আমরা আগামী দিনে আগামী ইলেকশনে আমরা স্বপ্ন দেখতেছি যে আগামী ইলেকশনে আমরা জাতীয় পার্টি, আমার মনে হয়, আমার বিশ্বাস আগামী ইলেকশনে এই দলই ক্ষমতায় যাবে। আর যদি জিএম কাদের সাহেব থাকে, তাই দেশের উন্নয়ন কিভাবে হয়, দেশের উন্নয়ন যেভাবে তার ভাই দেখে দিয়েছিল ঠিক জিএম কাদের সাহেব সেইভাবে দেখে দিতে পারবে, এই আশাবাদ আমার হচ্ছে। আজকে পার্টি সম্বন্ধে যে কথাটা বলতে চাই, দীর্ঘ 7 বছর ধরে আমাদের পার্টি, সুনামগঞ্জের জাতীয় পার্টি নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে। এরপরেও আমরা যতটুকু সব জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেছি, যদিও 7 বছর ধরে কাজকর্ম নাই, এরপরেও আমাদের একটা সদস্য অন্য কোনো দলে যায় নাই। আজকেও যদি আমরা পুরোপুরি সুষ্ঠুভাবে কাজ দিতে পারি, ইনশাআল্লাহ সবাই ফিরে আসবে আমার বিশ্বাস। আমরা গত কিছুদিন আগে সুনামগঞ্জে আহ্বায়ক কমিটি করেছি। এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে আমরা সুনামগঞ্জের জাতীয় পার্টিকে একটা পর্যায়ে নিয়ে পৌঁছার আশাবাদ ব্যক্ত করে আমি আল্লাহর কাছে জিএম কাদের সাহেবের মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে
এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছাতক উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আবুল ইসলাম মোহাম্মদ খান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেবের রোগ মুক্তি কামনা আজকে ছাতক উপজেলা দরাবাজার উপজেলা থেকে আয়োজিত। আমাদের প্রধান অতিথি বড় ভাই জনাব ওয়াহিদ কোনামিয়া সাহেব উপস্থিত, জাতীয় পার্টির ছাতক উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শামসুদ্দিন উপস্থিত, জাতীয় পার্টির ছাতক উপজেলা পৌরসভার সম্মানিত আহ্বায়ক জনাব শামীম, জাতীয় পার্টির আমার সম্মানিত সদস্যবৃন্দ, নাম না বলার জন্য কেউ দুঃখিত হবেন না। তবে আমাদের সৌদি প্রবাসী আমার ছোট ভাই জনাব শামসুলের নাম ভেই করে নিলাম। আমি সবাইকে জাতীয় পার্টির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে আমরা আমাদের নেতা জিএম কাদের সাহেবের শোকসভা করছি। আমরা অত্যন্ত ব্যথিত। এই মানুষটা অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান এবং যোগ্য রাজনীতিবিদ। জাতীয় পার্টির চেয়ারম্যান অন্যান্য দলের চেয়ারম্যানের চাইতে 100 গুণ সততা নিয়েই বেঁচে আছেন এবং উনি সততার সহিত রাজনীতি করছেন। আমরা আশা করি আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, এই আমাদের সকলেরই প্রত্যাশা। পাশাপাশি আমাদের নেতা হুসেন মোহাম্মদ এরশাদ পার্টির চেয়ারম্যান, ওনার রুহের মাগফিরাত কামনা করি। বাংলাদেশের জাতীয় পার্টির যে সমস্ত নেতারা জাতীয় পার্টির জন্য প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, যারা আজকে নাই তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। বিশেষ করে আমি আমার সামনে আজকে আমরা যারা এখানে বসে আছি জাতীয় পার্টির নেতা কর্মীরা, আমরা দুর্বল হওয়ার কোনো কারণ নাই। দীর্ঘদিন পরে আমাদের বৈঠক হচ্ছে। আরো যত সময় যাবে, বৈশাখ মাস আসলে মাস উজাই ধরে, ঠিক নির্বাচনী সময় আসলে পার্টির নেতা কর্মীরা উজাই করে। তবে আমাদের বর্তমান চেয়ারম্যান নির্বাচন এসেছে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন প্রতিটা ইউনিয়নে একজন করে আমরা চেয়ারম্যান প্রার্থী দিতে পারি এবং মেম্বার প্রার্থী আমরা দিতে পারি। এদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা চ্যালেঞ্জ করি, আমরা যারা জাতীয় পার্টি করি, আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা আমাদের সাথে বসলে ইনশাআল্লাহ আলোচনার টেবিলে আমাদেরকে কখনো সরিয়ে দিতে পারবে না। কি করব? আমরাও 9 বছর দেশ পরিচালনা করেছি। আমরা যা করেছি, আমরা কোটিপতি হই নাই, কিন্তু বিএনপি নেত্রীর ছেলে বাংলাদেশের 2 নম্বর ধনী, এই টাকাতে যে রহমান সাহেব রেখে যায় নাই, খালেদার বাবার এত সম্পত্তি নাই, এবং বর্তমান রানিং সরকার শেখ হাসিনার ছেলে বাংলাদেশের 3 নম্বর ধনী, তাই জামাই এবং তার তো এমন কোনো সম্পদ নাই। এরা এই টাকা কোথায় গেল? কিন্তু আমাদের হুসেন মোহাম্মদ এরশাদ আজকে দুনিয়াতে নাই। ওনাকে এই টাকার জন্য 6 বছর জেল কাটিয়েছে, কিন্তু 1 টাকাও আমাদের নেতার কাছে পাইনি। আমি আশা করি এই দেশ সাধারণ মানুষের দেশ, সাধারণ মানুষ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। ইনশাআল্লাহ আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, আমরা সুযোগ পাবো। এই চোরদেরকে মানুষ ভোট দেবে না যদি নিরপেক্ষ নির্বাচন হয়, এবং এই সমস্ত ঠাকাকুরকে মানুষ নির্বাচন দেবে না। আমি আশা করি আপনারা আল্লাহর প্রতি হুকুম থাকে, আমরা সবাই মিলে একটা মিটিং করার চেষ্টা করি, এটা জমায়েত করি। আপাতত আমরা মিটিংটা সবার মত থাকলে গোবিন্দগঞ্জ করবো না, তোমার সাঁতারকে করবো, একটা বড় মিটিং করে আমাদের অবস্থান সৃষ্টি করে আমরা চেয়ারম্যান প্রার্থী যারাই হবে তাদেরকে ঘোষণা দেব। আর যারা হবে না, যে সমস্ত পাবো না, তাদেরকে আমরা টুকাইয়া আমরা আমাদের প্রার্থীর চেষ্টা করবো আনার জন্য। এবং আজকে সময় নাই, আমাদের দোয়া হবে। আমি মনে করি আমি আর অতিরিক্ত বক্তব্য দেওয়া ঠিক নাই। আমি করোনা ভাইরাসের জন্য আমার সকল নেতা কর্মীর প্রতি, ছাতক দরাবাজারের সকল নেতা কর্মীর জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবং বাংলাদেশের যত নেতা কর্মী আছে, জাতীয় পার্টির ফ্রেন্ডারে যারা রাজনীতি করে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখো। কারণ আমাদের তো টাকা পয়সা কম, আমাদেরকে আর মতো তো টাকা নাই। ওদিকে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। ধন্যবাদ সভাপতি সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেবের শারীরিক সুস্থতার জন্য আজকে এই দোয়া মাহফিলে দোয়া সম্পন্ন করা পরিচালনা করবেন। আপনারা সবাই নিশ্চিত আছেন, কিছুদিন হলো
আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আমি তার বিধি হাত্তার মাগফিরাত কামনা করছি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا وما كنا لنهتدي لقد جاءت رسلنا بالحق اللهم ربنا ظلمنا أنفسنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا كما ربياني صغيرا يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا رحمن يا رحيم يا رحمن يا رحيم يا سميع يا بصير يا سميع يا بصير يا غفور يا غفار يا الله يا الله আমরা গুনাহগার নালায়েক আল্লাহ শাকি দরবারের মধ্যে আতুল ইসলাম আল্লাহ আমাদের জানা অজানা সুবিধা করে গুনাহ মুসলিম আল্লাহ মাফ করে দাও আল্লাহ দুনিয়া সমস্ত মুসলমান নরের মাফ করে দাও আল্লাহ হযরত আদম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উম্মত নর আল্লাহ আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ যারা মাফ করে তাদের জাতে বরকত করে দাও আল্লাহ খাস করে আমাদের যে নেশা সাহেবের কবরে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ নেশার কবরে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ আরো যারা আল্লাহ আমাদের দুনিয়া থেকে শুনবি আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ এক সেকেন্ডের মধ্যে দুনিয়ার প্রান্ত দেশে প্রান্ত খবর নেওয়া যায় কিন্তু অন্ধকার ঘরের খবর নেওয়া যায় আল্লাহ তুমি তাদেরকে মাফ করো তাদের কবরে তুমি জান্নাতের বাগান করো আল্লাহ দুনিয়ার সমস্ত বিমারি আপনার দারুল শিফা দেয় আল্লাহ দুনিয়ার সমস্ত বিমারি আপনার দারুল শিফা দেয় আল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাইতেছি আল্লাহ আমরা জিএম কাদের সাহেবকে তুমি মাফ করো আল্লাহ তোমার দারুল শিফা দেয় শিফায়ে কুল্লি আজিলা আল্লাহ তোমার দারুল শিফা দেয় শিফায়ে কুল্লি আজিলা আল্লাহ যত করোনা বিশ্বের মাঝে যত করোনা বিমারি হলো আছে আল্লাহ সমস্ত বিমারি হলো তোমার দারুল শিফা দেয় আল্লাহ খাস করে জাকাতের সময় হায়াতের মধ্যে খয়রার বরকত নাযিল করো আল্লাহ তুমি নেক হায়াত দান করো আল্লাহ আমরা পল্লী চলে গেছে জাকাতের চলে গেলে আমরা এই মুসলিম মহল্লা আল্লাহ তুমি তো নেক হায়াত দান করো আমরা লিডার পারসন যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তাদের নেক হায়াত দান করো আল্লাহ তাদের নেক হায়াত দান করো আল্লাহ দুনিয়ার সমস্ত বিশ্বের আনাচে কানাচে যত বিমারি আছে আল্লাহ সমস্ত বিমারি আল্লাহ আল্লাহ যে সমস্ত ভাই দেশের বিমার বিদেশে আছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো আল্লাহ তাদেরকে শিফা করো আল্লাহ আসমানে জমিনে মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমরা গুনার সবাবের কারণে তুমি করোনা ভাইরাস থেকে আমাদের ধ্বংস করিও না আল্লাহ বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ মুসলিম মুসলমানদের হেফাজত করো আল্লাহ খাস করে তুমি বাংলার জমিনে বাংলার মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আমরা গুনার সবাবের কারণে বেঈমান কাফিরদের দ্বারা আমরা ইজ্জত পাইও না আল্লাহ আমরা মাহবুবদের ইজ্জত লুণ্ঠন করিও না আল্লাহ নিষ্পাপ নবরক বাচ্চাদেরকে হত্যা করিও না আল্লাহ আল্লাহ আমরা বিশেষ করে বাংলার জমিনে বাংলার মধ্যে শান্তি বর্ষিত করো আল্লাহ আল্লাহ বিশেষ করে রাজনীতির মধ্যে একটা সুফল আনো মাওলা আল্লাহ সবাইকে সবাই সবুজ দান করে দাও আল্লাহ একনের মধ্যে মহব্বত সৃষ্টি করে দাও আল্লাহ করে দাও অন্যায় বিচার গুলোকে দূর করে দাও আল্লাহ আমাদের গুনার মজলুম সরকার দিয়ে আমরা তুমি আল্লাহ পরীক্ষা করিও না আল্লাহ জালিম সরকার দিয়ে আমরা হালাক করিও না আল্লাহ গুনার সবরখান বেরিজেক করে হালাক করিও না আল্লাহ বেরিজেক করে হালাক করিও না আল্লাহ আমরা এখানে যারা বিমারি হল আছে তুমি দারুল শিফা দেয় আল্লাহ বিপদগ্রস্ত যারা আছে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ বিপদগ্রস্ত যারা
আছে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের নেক মাকাসিদকে পুরা করে দাও নাই আল্লাহ তাদেরকে কলিমা পড়াইয়া আমরা হাবিবর চেহারা দেখে মৃত্যুবরণ করিয়া আল্লাহ আখেরি দরখাস্ত বলা আল্লাহ আমরা মরবার সময় কলিমা পড়াইয়া তোমার হাবিবর চেহারা দেখে মৃত্যুবরণ আল্লাহ রাস্তাঘাটে ফলাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া ফালিতে ডুবাইয়া আল্লাহ ইমান মুনাফিক বানাইয়া আল্লাহ ইমান মুনাফিক বানাইয়া تقبل منا انك انت السميع العليم اللهم مدد طرفتك الله بدرود والسلام على المدينه اللهم امين صلى الله عليه وسلم رزات المقدس الله كان অনেক আলিম ও হাফিজ সাহেব হলো আসল আল্লাহ আরিফ আপনি ওনা মুরব্বি হলো আসল আল্লাহ তোমার কাবার বিলাস দরনে ওয়ালা হলো আসল আল্লাহ যার হাত না বলা বাচ্চা হলো আসল আল্লাহ যার হাত পছন্দ তার হাত রসুল আল্লাহ تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بحرمه كلمه طيبه لا اله الا الله Gracias.